হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে গ্রিড লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার পিক্সেল সিলেক্ট করা আছে, কাজটা আমি সেন্টিমিটারে করব। আমি ক্যান্সেল দিলাম, কন্ট্রোল আর প্রেস করবেন, রোলার চলে আসবে, তারপর মাউস রাইট ক্লিক করে সেন্টিমিটার সিলেক্ট করবেন। তারপর আমার অলরেডি ইলিপস টুল সিলেক্ট আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে আমি লিখে দিচ্ছি 9/9 9/9 একটা 9/9 সেন্টিমিটার একটা সার্কেল ক্রিয়েট হলো। আমি অফসেট পাথ ক্রিয়েট করব, অবজেক্ট পাথ অফসেট পাথ। আমি এখানে 3 সেন্টি দিয়ে দিচ্ছি, ওকে। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি ইনসাইডে সব কিছু দেখবো। এর জন্য আমি এখানে একটি ক্লিক করলাম, তারপর এখানে একটি ক্লিক করি। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই লাইনটা আমি অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসি। এই লাইনটা আমি অল্টার চেপে আরেকটা কপি করি, আমি রোটেট করব। রোটেট টুল সিলেক্ট করলাম, আমি রোটেট করে নিচ্ছি। আপনারা শিফট চেপে করবেন, শিফট চেপে করলে সমানভাবে আসবে। এই বরাবর সেট করে দিলাম। তারপর আমি অল্টার চেপে আরেকটা কপি করি, এখানে এনে ছেড়ে দিই। মাউস ড্র্যাগ করে দুটি সিলেক্ট করলাম, একটু জুম আউট করি, হাইটটা কমিয়ে দিই, একটু জুম করি। অল্টার চেপে কপি করলাম, আমি সাথে সাথে শিফট প্রেস করে ধরলাম। শিফট প্রেস করে ধরলে সমানভাবে আসবে। আমি গ্রুপ করব, মাউস ড্র্যাগ করে ধরলাম সবগুলো, কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল। বন্ধুরা এখন যেখানে নেয় না কেন একসাথে যাবে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে একটু জুম আউট করি। তারপর এই শেপটাকে আমি অল্টার চেপে কপি করে ডান পাশে আনলাম। আমি এখন রোটেট করব, টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রোটেট করে নিচ্ছি 180 ডিগ্রি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি একটু উপরের দিকে তুলে নিচ্ছি। তারপর আমি বাম পাশে চাপিয়ে দিলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি। এই অংশটুকু আমি এই বরাবর রাখবো, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। একটু জুম আউট করি। আমার ফিল কালার দেওয়া আছে, এর জন্য নিচের অংশগুলো দেখা যাচ্ছে না। আমি ফিল কালার টপ করে দিচ্ছি, তাহলে আপনারা দেখতে পাবেন সবকিছুই। শো অপশন, আমি ফিল কালার টপ করে দিচ্ছি বন্ধুরা। এখন দেখতে পাচ্ছেন সবকিছু দেখা যাচ্ছে। মাউস ড্র্যাগ করে ধরলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছি, আরো ছোট করি, একটু জুম করি। টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এস ক্রিয়েট করে নিচ্ছি। তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করে নিই। তারপর বন্ধুরা আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। আমার এই বাড়তি অংশগুলো দরকার নেই, আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। সরি, একটু ব্যাকে যাই, আনগ্রুপ করে নিচ্ছে। এটাও গ্রুপ আসলো, বাড়তি অংশগুলো ধরে আপনারা ডিলিট করে দিবেন। এই অংশগুলো একেবারে দরকার নেই। আমি অংশটুকু ধরি, বন্ধুরা দেখতে পাচ্ছেন ধরেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করলাম। এই অংশটুকু আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। তারপর এখানকার এই অংশটুকু গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে মান গ্রুপ করে নিই। অনলি আমার এই অংশটুকু দরকার, একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে এই অংশটুকু আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এই অংশগুলো আমার দরকার নেই, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম।
আমি যে দুটি অংশ হাইড করেছিলাম কন্ট্রোল 3 দিয়ে, সেই অংশটুকু আমি শো করব কন্ট্রোল অল্টার 3 দিয়ে। দেখতে পাচ্ছেন আমার শো হয়েছে। আমি এখন কালার করব। এই অংশটুকু ধরলাম, দুটি অংশ ধরলাম একসাথে, সাইন কালার দিয়ে নিচ্ছি, স্টপ টপ করে দিই। আপনারা যে কোনো কালার দিতে পারেন আপনার পছন্দের। আমি সাইন কালার দিলাম, একটু জুম আউট করি, শিফট অল্টার চেপে আরো ছোট করে নিই। এখানে আমি লিখব, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি। আমি এখানে লিখব, তার আগে লেখার সাইজটা বড় করে নিই। এখানে লিখি DESIGN, ডিজাইন লিখলাম। আমি ফন্টটা চেঞ্জ করে নিই, আমি ফন্ট ইউজ করব ডিন প্রো বোল্ড। আমি শিফট চেপে বড় করে নিচ্ছি। বন্ধুরা এখানে এস আছে, এসটা আমি ডিলিট করে দেব, আর এই এসটা এখানে অ্যাড করব। তার জন্য আমি টাইপ টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকু ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, এখানে একটু স্পেস করে দিচ্ছি। স্পেস বার দিয়ে আপনারা এখানে স্পেস করে দিবেন। এই অংশটুকু ধরি, এই অংশটুকু আমি উপরে তুলে দিচ্ছি। আমি আরো বড় করে নিচ্ছি, আর একটু বড় করি। মাঝখানে আরো গ্যাপ করতে হবে, আমি এখানে ক্লিক করলাম, স্পেস করে নিচ্ছি, আর একটা স্পেস দিই। লেখাটা আর একটু মোটা করতে হবে, আমি বোল্ড করে দিলাম, একেবারে বোল্ড। এখানে স্পেসটা বেশি হয়ে গেছে, স্পেসটা আমি কমিয়ে দিচ্ছি। এই অংশটা ধরলাম, ব্যাক স্পেস দিচ্ছি, তারপর আমি একটু বাম পাশে চাপিয়ে দিই, আমি একটু হালকা একটু বাম পাশে চাপিয়ে দিই, একটু জুম করি। বন্ধুরা এটা টেক্সট, এটা হলো অবজেক্ট। এটা এখন আনগ্রুপ অবস্থা আছে, আমি মাউস ড্র্যাগ করে ধরলাম, গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করে আপনারা গ্রুপ করে নেবেন। এই অংশটুকু আমি উপরে তুলে দিচ্ছি। আমি এখন অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করার জন্য আপনারা রোলার টানবেন। আমি এই লেখাটা আর একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। পারফেক্ট পজিশনে বসেছে কিনা সেটা দেখার জন্য আপনারা একটু জুম করবেন, কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, দেখতে পাচ্ছেন গ্যাপ আছে, আমি উপর দিকে তুলে দিচ্ছি, সমান করে বসিয়ে দিলাম। তারপর আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। এটা এখন টেক্সট আকার আছে, এটাকে আমি আউটলাইন করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আমি এই অংশটুকু ধরলাম, এই লোগোটা এখানে জুম করে নিচ্ছে, এখানে মিলে নাই, আপনারা একটু উপর দিকে তুলে দিবেন, মিলে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার গ্যাপ আর এখানকার গ্যাপ সমান নেই। আমি লোগোটা ধরলাম, রাইট এরো প্রেস করে একটু ডান পাশে চাপিয়ে দিই, একটু জুম আউট করি। আমার এই রোলারটা দরকার নেই, মাউস রাইট ক্লিক করে আমি হাইড করে দিচ্ছি, মাউস ড্র্যাগ করে ধরলাম, শিফট অল্টার চেপে আমি রেশ অনুযায়ী ছোট করে নিই, একটু জুম করি। আমি কালো লেখাটা ব্লু করে দিচ্ছি, ডিপ ব্লু করে দিলাম। তারপর আমি টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এখানে লিখি হাউস, স্পেস দিয়ে আমি লিখলাম বিডি। সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু নিচের দিকে নিয়ে আসি, শিফট অল্টার চেপে আমি রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছি। তারপর বন্ধুরা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি, শেপটার কালার আমি অ্যাশ কালার দিয়ে দিচ্ছি, আমি 50% অ্যাশ কালার দিব। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করে নিই, একটু জুম করি, একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, হাইটটা কমিয়ে দিই। তারপর এই অংশটুকু আমি শিফট অল্টার চেপে কপি করে এই পাশে নিয়ে আসলাম, এই লেখাটা আর একটু ডান পাশে চাপিয়ে দিই, একটু জুম আউট করি।
মাউস ড্র্যাগ করে ধরলাম, আপ অ্যারো প্রেস করে একটু উপর দিকে তুলে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম, শিফট অল্টার চেপে বল করে দিই, একটু উপর দিকে তুলে দিচ্ছি। ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল সেভ অ্যাজ ডিজাইন হাউস বিডি, সেভ। বন্ধুরা, আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে ডিজাইন হাউস বিডি গ্রিড লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।